আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার জন্য ব্রাজিলের প্রতিটি প্লেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, কারণ কোপা আমেরিকা বেশি একটা দূরে নেই। কোপা আমেরিকার আগে ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যার কারণে কোপা আমেরিকার বেশ অনেক দিন আগে ব্রাজিল যুক্তরাষ্ট্রে রওনা দিবে। এখন কথা হলো, ব্রাজিল কবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবে? এখান থেকে বেশ অনেক দিন আগে সিবিএফ থেকে জানানো হয়েছিল ব্রাজিল তাদের কোচিং স্টাফ এবং প্লেয়ারদের নিয়ে মে মাসের 30 তারিখ কোপা আমেরিকা খেলার উদ্দেশ্যে রওনা দিবে। অর্থাৎ সিবিএফ যে তথ্যটা প্রকাশ করেছিল সেই অনুযায়ী আগামীকাল ব্রাজিল তাদের কোচিং স্টাফ এবং প্লেয়ারদের নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবে। তবে সিবিএফ এটাও জানিয়েছিল যে 30 তারিখ ওই সকল প্লেয়ারগুলো যুক্তরাষ্ট্রে যাবে যারা ব্রাজিল লিগ থেকে ডাক পেয়েছে এবং যাদের ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের সমস্ত গেমের ইতি ঘটেছে। বাকি যারা আছে তারা সবাই 3 জুনের মাঝে ব্রাজিলের স্কোয়াডে যোগ দিবে এবং পরবর্তীতে ডুরিবাল জুনিয়র সবাইকে নিয়ে ট্রেনিং সেশনটা পরিপূর্ণভাবে শুরু করবে। তো ইউরোপ কম্পিটিশনে এখনও যারা আছে তাদের মাঝে আমরা 3টা প্লেয়ারকে দেখতে পাচ্ছি যারা এখনও ক্লাব পর্যায়ের ম্যাচগুলো শেষ করতে পারেনি। এরা হলেন এডার মিলিতাও, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই 3জন স্টার এখনও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছে, তাই তারা জুনের 3 তারিখ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবে। রিয়াল মাদ্রিদের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এখানে তাদের মিশনটা শেষ করে বিলম্ব না করে সাথে সাথে ফ্লাইট ধরে রওনা দিবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, কারণ তাদের সবার ভিসা এবং টিকিট অলরেডি প্রসেসিং হয়ে গেছে। তাই তারা বিলম্ব না করে জাতীয় দলে যোগ দিবেন। রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এই 3জন চ্যাম্পিয়ন প্লেয়ার ফুরফুরে মেজাজ নিয়ে আরও একটা চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়াই করতে মাঠে নামবে, যেটা হলো কোপা আমেরিকা। এবার কোপা আমেরিকায় ব্রাজিল 26 জন প্লেয়ার এবং 8 জন কোচিং স্টাফ অর্থাৎ টোটাল 34 জনের একটা টিম নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এখন আসি, যুক্তরাষ্ট্রের কোন ট্রেনিং গ্রাউন্ডে ব্রাজিল তাদের কোপা আমেরিকার অনুশীলনটা শুরু করবে। সিবিএফ জানিয়েছিল 30 মে যখন ব্রাজিল যুক্তরাষ্ট্রে যাবে তখন তারা ইএসপিএন ওয়াইড ওয়ার্ল্ড স্পোর্টস ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন করবে, যেটা বিশ্বের সবচাইতে সেরা কমপ্লেক্সের একটি। এখানে ব্রাজিল পুরো কোপা আমেরিকার অনুশীলনটা শেষ করবে, অর্থাৎ টোটাল 1 মাসেরও বেশি সময় ধরে ব্রাজিল এই টিমটা এই গ্রাউন্ডেই থাকবে। তো এই হলো কোপা আমেরিকার আগে ব্রাজিল দলের সর্বশেষ আপডেট, যেটা আপনাদের জানানোর ট্রাই করেছি। কোপা আমেরিকায় ব্রাজিলের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধরনের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।